শুভ সকাল। সত্যি নিজেকে গর্বিত বোধ করছি যে আরামবাগ তার নিজের স্বমহিমায় প্রকাশ পাচ্ছে। এটা আরামবাগ প্রেস ক্লাব এবং সেখানকার যে সুধী কর্মঠ কর্মী বলবো, কারণ সাংবাদিকতা একটি অত্যন্ত দায়িত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ পিভট, যেটা আমাদের মানুষের মৌলিক অধিকারকে সুরক্ষা দিতে পারে। এবং প্রত্যেক জার্নালিস্ট বা সাংবাদিকদের আমরা কুণ্ঠিত জানাই যে তারাই কিন্তু সমাজের ভালো হোক মন্দ হোক, ভালো কাজ সমালোচনা হোক সম্বর্ধনা হোক, তাদের মাধ্যমেই কিন্তু আমরা পেয়ে থাকি। তো যাই হোক, আমি এখানে জয়েন করেছিলাম 2021 সালে। প্রথম যে প্রফুল্লচন্দ্র সেনের নামে নতুন মেডিকেল কলেজ, যে একটা সাব ডিভিশন হসপিটালকে উন্নত করতে হবে, একটি মেডিকেল কলেজ মানে ইট ইজ অ্যান ইনস্টিটিউশন, যে এখানে ডাক্তার এবং তার সাপোর্ট স্টাফ তৈরি করতে হবে, দ্যাট ইজ দ্য হিউম্যান রিসোর্স। তা সেই কাজে আমি আস্তে আস্তে সবাইয়ের সহযোগিতা, সরকারের সহযোগিতা তারা যখন ছিলেন, এবং আরামবাগবাসী, প্রথম আমার মনে পড়ে ডক্টর মুখার্জির কথা। ওনাকে আমি দাদা বলেই সম্বোধন করি। উনি আমাকে অনেক মাঝে মাঝে উনি আসতেন বিকেল 5টার পরে, এবং উনি প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা আমাদের সময় কেটে যেত। কি ছিল, কি করতে হবে, কোথায় সমস্যা আছে, তা উনি আমাকে প্রথম থেকেই গাইড, দাদা হিসেবে যে গাইড করা, সেটা উনি আমাকে করেছে। ওনাকে আরও একবার আমি ধন্যবাদ জানাই। আর আরামবাগবাসী আমাকে এই 5 বছরে যা দিয়েছে সেটা আমি কখনো ভুলবো না। আমরা সরকারি চাকরি করি, সরকার যখন আমাদের যেখানে প্রয়োজন বোধ করে সেইভাবে আমরা ট্রান্সফার হই। কিন্তু আমি যেটা মনে করি যে কাজটা যদি আন্তরিকতার সঙ্গে করা যায়, মানুষের কথা ভেবে, তার রেজাল্টটা সবসময় ভালো হয়। এবং সেটা আমি এই অন্তত 4 বছর থেকে 5 বছরে আস্তে আস্তে প্রত্যেকটা স্টেপে স্টেপে যতগুলো, কারণ এই মেডিকেল কলেজ এর এত জটিল একটা প্রসেসের মধ্যে যেতে হয়, প্রত্যেকটা স্টেপ আমাকে দিল্লি বা ন্যাশনাল মেডিকেল কমিশনের কাছ থেকে প্রত্যেকটা জিনিস আদায় করতে হয়। এখানে কিন্তু স্বাস্থ্য ভবন বা এর কোনো রোল নেই। মেডিকেল কলেজ স্থাপন করতে গেলে এভরিথিং থ্রু দ্য প্রিন্সিপাল। এই যে মেডিকেল কলেজের অ্যাপ্লিকেশন কে অ্যাপ্লাই করছে, এটা প্রিন্সিপাল অ্যাপ্লাই করছে উইথ দ্য হেল্প অফ গভর্নমেন্ট। সুতরাং সব দায়িত্ব কিন্তু প্রিন্সিপালের। খারাপ হলে প্রিন্সিপালের দায়িত্ব, ভালো হলেও প্রিন্সিপালের দায়িত্ব। তো যাই হোক, সেই স্ট্রাকচারের মধ্যে আমরা কাজ করছি। আর কলেজ তো আপনারা দেখছেন, আমার প্রায় সব মুখই আমার খুবই পরিচিত। ওরা মাঝে মাঝে আমার কাছে যান, আমার হসপিটালে যান, স্যার এটা হচ্ছে, এটা ঠিক হচ্ছে না, এটা ভুল হচ্ছে। এটাই তো কাজ, তোমরা আমাকে জানাবে, আমরা তারপরে কীভাবে সেই সমস্যা মেটাবো, সেটাই হচ্ছে প্রসেস। তো যাই হোক, আর একটা সাফল্যের কথা যখন না বললে আমি পারছি না। আমি কয়েক বছর ধরে আমরা এই কলেজটি 100 সিটের কলেজ ছিল, আমরা MBBS 100 সিট আমরা ভর্তি করতাম, পারমিশন পেয়েছিলাম। তা আমি 2 বছর ধরে, গতবারও আমি এই ব্যাপারে অ্যাপ্লাই করেছিলাম যে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার আছে, যে বাড়ি ঘর, আমার 5টা লেকচার থিয়েটার, অডিটোরিয়াম, লাইব্রেরি, এভরিথিং, এটা আমরা সংখ্যাটা বাড়াতে পারি। আমরা এটা তখন গভর্নমেন্টের কাছে আমরা প্রপোজাল, গতবারও প্রপোজাল দিয়েছিলাম যে আমাদের এই আরও 50টা সিট কিন্তু আমরা বাড়াতে পারি, 100 থেকে 150। তখন কলেজের বয়স 3 বছর ছিল, 3rd ইয়ার। তখন ন্যাশনাল কোনো নিয়ম বলল না, 3rd ইয়ার অবধি হবে না, আর একটা ইয়ার যখন হবে, 4th ইয়ার যখন হবে, ইউ ক্যান অ্যাপ্লাই। এবং সেটাই আমি অ্যাপ্লাই এবার করেছিলাম। এবং এনএমসি ইন্সপেকশন, ওরা 3 জনের একটা টিম এসেছিল, তারা আমাদেরকে একদিন গোটা দিন পুরো কলেজ তারা ঘুরলেন, সমস্ত পেপার, সমস্ত ডাক্তারবাবুদের বায়োডেটা, এভরিথিং তারা চেক করার পরে
এবং এই প্রসেসটা শেষ করতে রাত্রে 4টে অবধি তারা ছিলেন আমার সাথে। রাত 4টের পরে আমাদেরকে তারা বললো, স্যার এবার আমরা কমপ্লিট করেছি, আপনাদের এবার ছুটি। তো যাই হোক, এবং খুব তাড়াতাড়ি আগামী ফ্রাইডে শুক্রবারে যে আমরা তার অনুমোদন পেয়ে গেলাম যে এবার থেকে আরামবাগের প্রফুল্লচন্দ্র সেন গভর্নমেন্ট মেডিকেল কলেজ 150 স্টুডেন্টকে এমবিবিএস স্টুডেন্টকে অ্যাডমিশনের পারমিশন অলরেডি আমরা পেয়ে গেছি। তো যাই হোক, এটি একটি সত্যি আমি কাজ করার সাফল্য পেলে ভালো লাগে, আর মানুষের সহযোগিতা থাকলে তো আরও কাজটাকে আনন্দের সঙ্গে না করতে পারলে, কাজের মধ্যে যদি আনন্দ না থাকে সেই কাজের আমার তো ভ্যালু নেই তার। তো যাই হোক, আর একটা কাজে আমরা আরামবাগবাসী আপনাদের যে জেলা প্রেস ক্লাব তার সদস্যদের সত্যি ধন্যবাদ জানাবো যে ওনারা সবসময় আমার সঙ্গে বা আমাদের ইনস্টিটিউশনের সঙ্গে আছে। আর একটা জিনিস, আমি গঠনমূলক সমালোচনায় বিশ্বাস করি, আর সরকারি ইনস্টিটিউশন বলুন, আমাদের যে সরকারি ব্যবস্থা আছে যেখান থেকে সাধারণ মানুষ তার সার্ভিসগুলো আমরা দিয়ে থাকি বা তারা বেনিফিশিয়ারি তারা নিয়ে থাকে, তা আমাদের সবসময় উদ্দেশ্য হচ্ছে সরকারি ইনস্টিটিউশন, সরকারি প্রতিষ্ঠানকে সবসময় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া। তার কারণ হচ্ছে এই সরকারি প্রতিষ্ঠানগুলোতে কিন্তু গরিব মানুষরাই বেশি তাদের পদধূলি আমরা পাই। কিন্তু এই যদি আমরা কোনো কারণে সামান্য এতে যদি এই জিনিসটাকে আমরা দুর্বল করার চেষ্টা করি, গঠনমূলক সমালোচনা না করে আমরা যদি শুধু ক্রিটিসাইজ করতে থাকি একটা ঘটনা নিয়ে, আমরা যদি বারবার সেটাকে, তাতে কি হয়? তাতে একটা জিনিসই হয়, এই যে গরিব মানুষগুলো যারা ভাবছিল মেডিকেল কলেজ হয়েছে আমরা আরও উন্নত পরিষেবা আমাদের আশা ভরসা আছে, সেই জায়গাটা তারা কিন্তু আঘাতপ্রাপ্ত হয়। এবং আঘাতপ্রাপ্ত হওয়ার পরে যেটা হয়, তারা কিন্তু মনে হয় করে তাহলে বুঝি মেডিকেল কলেজটা আর অতটা হলো না, তাহলে আমি পাশের নার্সিংহোমটা যাই, পাশের প্রাইভেটটা যাই। সুতরাং এই ব্যাপারে কিন্তু আপনাদের একটা চিন্তাভাবনা সবসময় থাকবে, কারণ আমি প্রত্যেককে, আমরা এত বছর, আমার বয়স দেখলে হয়তো মনে হচ্ছে না, কিন্তু আমি এখন কিন্তু সিনিয়র সিটিজেন। তো যাই হোক, আমরা চাইবো এই সরকারি উদ্যোগ, সরকারি পরিষেবা, এইটাকে যাতে আরও স্ট্রেনথেন করা যায়, সেটাকে সবাই ব্রতী হওয়া, এবং এর মধ্যে যারা এটাকে আবার আঘাতপ্রাপ্ত করতে চাইছে তাদেরকে সমালোচনা করা। সবাইকে আরও একবার ধন্যবাদ জানাই আমাকে এখানে ডাকার জন্য, বা আসতে পেরেছি, এটা খুবই ভালো। ইয়াতে সজলবাবু আছেন, ওনার সঙ্গে আমাদের বিভিন্ন, আগেও আমি ওনার সঙ্গে আরও একটা অনুষ্ঠান আমাকে বলেছিল, আমিও সেখানে অ্যাটেন্ড করেছিলাম। তা যাই হোক, ভালো অনুভূতি। সবাইকে আরও একবার শুভেচ্ছা জানাই। এই জেলা নতুন রূপে আরামবাগ জেলা হিসেবে প্রতিষ্ঠান হবে, কারণ একটা জেলা হেডকোয়ার্টার মানে এটার যে কত বড় প্রাপ্তি, এর যে বিরাট একটা অ্যাডমিনিস্ট্রেটিভ হাউস হবে, সেখানে সমস্ত পরিষেবা হয়তো এক ছাদের নিচে পাবো, মানুষকে আর দূরে যেতে হবে না। এখান থেকে ত্রিপুরা যাওয়া সত্যি যে কি কষ্টকর আমরা জানি, আমরা মাঝে মাঝে যাই। তা যাই হোক, সেই জ্বালা যন্ত্রণা থেকে মানুষ মুক্তি পাবে। সবাইকে আরো একবার আমি শুভেচ্ছা জানালাম, আপনাদের পথ শুভম হোক। ধন্যবাদ। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।